ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى
إلى الفجور وإن الفجور يهدي إلى النار وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ান সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলা প্রতি জুমার ন্যায় দীর্ঘ এক সপ্তাহ পাড়ি দিয়ে আবারও বিগত জুমার ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা এখন পর্যন্ত যাদেরকে আল্লাহর বিধান পবিত্র 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় এবং মহব্বতের ঘর মসজিদ সেই মসজিদে আসার এবং বসার এবং দিনী কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরের মধ্যে একত্রিত করেছেন। আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে এই জুমার দিন বরকতময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই জানি আমরা এই যে ঘরের মধ্যে বসেছি এটা হচ্ছে মসজিদ, আর মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতখানা। আর এই মসজিদে বান্দারা একত্রিত হয় একমাত্র আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মসজিদে প্রবেশ করে তার উদ্দেশ্য থাকে যে সে দুনিয়ার রাজনীতি আলোচনা করবে, দুনিয়ার কোনো মীমাংসা করবে, এই উদ্দেশ্যে কোনো মানুষ মসজিদে প্রবেশ করে না। যারাই মসজিদে আসে তাদের একমাত্র এটাই উদ্দেশ্য যে কিভাবে আমি আমার মুনিব আমার আল্লাহকে খুশি করতে পারি। এই উদ্দেশ্যেই বান্দা তার নিজের অনেক কাজ কর্মকে পিছনে ফেলে দিয়ে, নিজের পরিবার পরিজনের সব ব্যস্ততাকে ফেলে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বান্দা মসজিদে এসে একত্রিত হয় নামাজ পড়ার জন্য। এজন্য এই সমস্ত মসজিদ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী হিসাবে দাঁড় হবে যে হে আল্লাহ, আপনার এই সমস্ত বান্দারা এই মসজিদে আপনার ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ, আমি আপনার এই সমস্ত বান্দাদের জন্য সুপারিশ করছি। আল্লাহ, এই সমস্ত বান্দারা আপনার মসজিদকে ছাড়েনি, আপনার মসজিদকে আঁকড়ে ধরেছিল। তারা সব সময় নিজের জান মাল দিয়ে আপনার ঘরকে আবাদ রেখেছিল।
আল্লাহ আমি আজ আপনার কাছে সাক্ষী দিচ্ছি, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে আপনি ক্ষমা করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে এই জিনিসের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে মুমিন ঈমানদার। এই ঈমানদার বর্তমান সমাজে মানুষ নিজেকে খাঁটি মুমিন দাবি করে, কিন্তু তার ভিতর তালাশ করলে, তার অভ্যন্তরীণ জিনিস ঘাটাঘাটি করলে দেখা যায় মুসলমানের যে জিনিসগুলা তার মধ্যে থাকা একান্ত প্রয়োজন, এই জিনিসগুলা তার মধ্যে নেই, কিন্তু সে বড় গলায় দাবি করে যে আমি মুসলমান। এজন্য আমি ধারাবাহিক জুমার আলোচনা হিসাবে আজকের আলোচনা হবে আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনে করিমের অসংখ্য অগণিত আয়াত থেকে একটি আয়াত পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সংক্ষিপ্ত একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে জুমার দিন সংক্ষিপ্ত সময়ে আল্লাহ যা তৌফিক দেন আমরা মুযাকারা শরীফ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মুসলমান, এই জিনিসটা আমি প্রতি জুমায় বলি। এই জন্য বলি যে আমরা মুসলমান হচ্ছে সিংহের জাতি। সিংহের যেভাবে, বাঘের যেভাবে ভয় নেই, ডর নেই, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে যত মুসলমান আছে, মুসলমান জাতি কিছুতেই মাথা নত করতে চায় না। মুসলমানের সামনে যতই বাতিল আসে, এই বাতিলের জবাব মুসলমানরা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বাতিলদেরকে এই পৃথিবী থেকে মুছিয়ে দেয়। এটাই হচ্ছে মুসলমানের পরিচয়। এই হিসাবে আমরা মুসলমান হিসাবে আমার মাঝে প্রতিটি গুণ থাকতে হবে আল্লাহ এবং রসুলের আলোকে। রসুল যেভাবে তার নিজের জীবনকে চালিয়েছেন সে অনুযায়ী আমার নিজের জীবনকেও পরিচালনা করতে হবে। রসুল যে সমস্ত জিনিস থেকে পরিহার করেছেন আমরাও সেই সমস্ত জিনিসকে পরিহার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, যার কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, ছোট্ট বয়সেই মানুষরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। এই আল আমিন উপাধি কেন দিয়েছিল আপনারা সকলেই জানেন। এই রসুল জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, যার কারণে ছোট্ট বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। মানুষ তাকে আল আমিন এবং বিশ্বস্ত বা বিশ্বাসী বলে মানুষ তাকে বিশ্বাস করত, আমানতদার মনে করত। আমরা হচ্ছি সেই রসুলের উম্মত। এই হিসাবে আমাদের মাঝে এই মিথ্যা পরিহার করা, এই গুণটিও ইমানদারের মধ্যে থাকা একান্ত প্রয়োজন। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান জমানার মানুষের কালচার হচ্ছে, বর্তমান জমানায় আপনার আমার অভ্যাস হচ্ছে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারি আমি নিজেকে চালাক চতুর মনে করি। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে কোটিপতি লাখপতি হতে পারে। যে যদি বাটপারি চিঠারি মিথ্যা কথা রাহাজানি করতে পারে এই পৃথিবীতে সেই বড় ধনী, সেই অট্টালিকার মালিক। কিন্তু এই জিনিসটা জেনে রাখবেন, এই সমস্ত মিথ্যার আশ্রয় নিয়ে আপনি যদি কোটিপতি হয়ে যান, এই সমস্ত মিথ্যার আশ্রয় নিয়ে যদি আপনাকে নিজেকে পণ্ডিত মনে করেন, তাহলে আপনি কিছু না কিছু দিনের ভিতরেই লাঞ্ছিত বঞ্চিত হবেন। এটাই দুনিয়ার ইতিহাস, আপনারা আপনাদের সম্মুখে দেখতে পেরেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষরা ফিতনা ফাসাদ সৃষ্টি করেন, যারা মিথ্যার অজুহাত নিয়ে, রাহাজানির অজুহাত নিয়ে নির্বিচার মানুষের উপর জুলুম করে আল্লাহ এদেরকে ছাড় দেন, কিন্তু শেষ পর্যায়ে আল্লাহ এদেরকে ছাড়েন না, লাঞ্ছিত করেন। এজন্য বান্দা আমরা সকল মুসলমান। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা মিথ্যা কথাকে পরিহার করতে হবে। কারণ বর্তমান জমানায় মিথ্যা এমন একটি বিষয় দাঁড়িয়েছে, মানুষ এই জিনিসটাকে একবারে ছোট্ট মনে করে, অথচ কোরআন হাদিস আলোচনা করলে দেখা যায় এই মিথ্যা কথাটা অনেক বড় পাপের কারণ। এই মিথ্যা আকবরুল কাবাইর অর্থাৎ কবিরা গুনার মধ্য থেকে একটি গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা।
এই মিথ্যা বলা আমরা সকলে জানি মহাপাপ, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কিন্তু আমরা এই মিথ্যা কথা তো আর ছাড়তে পারি না। এজন্য আমরা সংক্ষেপে প্রথমে জানবো আমরা মিথ্যা বলতে কি জিনিসটা বুঝি। মিথ্যার শাব্দিক অর্থ হচ্ছে আরবি পরিভাষা যাকে আল কিজবু বলা হয়। এই কিজব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাস্তবতার বিপরীত কোনো কিছু বলা। আর পরিভাষায় মিথ্যা বলা হয় বা কিজব বলা হয় যে জিনিসটা আপনি জানেন না বা এই বিষয়টি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, জ্ঞান নেই, কিছুই নেই, বা এই জিনিসটা আপনি জানেন না বা কোনো একটি জিনিস আপনার উপর আরোপিত হয়ে গেছে, এখন যদি আপনি সত্য কথা বলে ফেলেন তাহলে আপনি এর দায়ভার বহন করতে হবে বা শাস্তিযোগ্য হয়ে যাবেন। এই জিনিস থেকে বাঁচার জন্য আপনি বাস্তবতার বিরোধী কোনো একটি জিনিস পেশ করলেন, এটাকে বলা হয় মিথ্যা। আর এই মিথ্যার পরিণতি অনেক ভয়ঙ্কর। এজন্য যেহেতু জুমার আলোচনা, এই জন্য ধারাবাহিক আলোচনা হিসাবে আমি আজকে আপনাদেরকে বলবো যে আমরা জীবনে আর কখনো মিথ্যা কথা বলবো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মিথ্যাকে আমরা ছোট্ট মনে করি, কিন্তু এই মিথ্যা অনেক ভয়ঙ্কর। এর পরিণতি যদি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে মিথ্যার পরিণতি সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলেন তাদের 5টি পরিণতি অবশ্যই আসবে। প্রথম নম্বর পরিণতি হচ্ছে যে সমস্ত মানুষের অভ্যাস মিথ্যা কথা বলা, যারা সর্বসময় মিথ্যা কথা বলে, উঠতে বসতে খেতে চলাফেরা সর্বক্ষেত্রে যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এই মিথ্যা রোগে আক্রান্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই সমস্ত মানুষ সম্পর্কে বলেন, যারা মিথ্যা কথা বলেন, যারা মিথ্যাতে অভ্যস্ত হয়ে যায়, যারা সব সময় মিথ্যা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষ এই মিথ্যা অভ্যাসের কারণে তার মধ্যে এই মিথ্যা রোগে আক্রান্ত হয়ে যায়। যেভাবে একজন মানুষ অসুস্থ হলে তার মানে কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, চলাফেরা করতে ভালো লাগে না, ঠিক তেমনি ভাবে যে মানুষটি মিথ্যা কথা বলে তার এমন অবস্থা হয় যে সর্বসময় সে মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন, ফি কুলুবিহিম মারাজ ফাযাদাহুমুল্লাহু মারাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাজ, তাদের অন্তরে ব্যাধি রয়েছে। হে দুনিয়ার ইমানদার গোলামেরা, তোমরা জেনে রাখো যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে তাদের অন্তরটা এই মিথ্যা রোগে আক্রান্ত হয়ে গেছে। আর এই মিথ্যা রোগে আক্রান্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাদাহুমুল্লাহু মারাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের এই রোগকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। নাউযুবিল্লাহ। যে সমস্ত মানুষের অভ্যাস মিথ্যায় পরিণত হয়ে গেছে, প্রথম নম্বর পরিণতি হচ্ছে এই মানুষটা মিথ্যা রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফি কুলুবিহিম মারায ফাযাদাহুমুল্লাহু মারাযা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা জেনে রাখো যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই কঠিন শাস্তি প্রস্তুত করার কারণ হচ্ছে রে বান্দারা, তারা মিথ্যা কথা বলেছে, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেছেন
ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে, যে সমস্ত মানুষের অভ্যাস হলো মিথ্যা কথা বলা, আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এই আমরা প্রথম নম্বর পরিণতি পেলাম, যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে তাদের প্রথম নম্বর পরিণতি হচ্ছে যে তারা এই রোগে আক্রান্ত হয়ে যায়। শেষ পর্যন্ত যেভাবে মানুষের রোগ হলে তার ভালো লাগে না, এইভাবে যে সমস্ত মানুষ মিথ্যা বলতে 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 অভ্যস্ত হয়ে যায়, শেষ পর্যন্ত তার এই জিনিসটা সবচেয়ে তার কাছে ভালো লাগে। যত মিথ্যা কথা বলে তার কাছে ভালো লাগে। এই হচ্ছে তার পরিণতি। দ্বিতীয় নম্বর পরিণতি হচ্ছে, যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইউহলিক, যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই ধ্বংস করাটা হয়তো আপনি সচরাচর দেখতে পাবেন না। এই মিথ্যা বলার কারণে আপনি হয়তো উপস্থিত ছাড় পেয়ে গেছেন বা উপস্থিত আপনি মুক্ত হয়ে গেছেন, কিন্তু আল্লাহ আস্তে আস্তে আপনাকে সুযোগ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় আসবে, আপনাকে এমনভাবে লাঞ্ছিত করবেন যে আর মানুষের সামনে আপনার মুখ দেখানোরও জায়গা থাকবে না। এটাই হচ্ছে কোরআন হাদিস কিছুতেই মিথ্যা নয়। যে সমস্ত মানুষ কোরআন এবং হাদিসকে অস্বীকার করে এটা কাফির। আর আল্লাহ এবং রসুল যাই বলেছেন তা বাস্তবে কি ঘটবে, আজ হোক না কাল হোক, এটা ঘটবে, এটাই একবারে নিশ্চিত। এই জন্য দেখবেন এই বর্তমান জমানায় যারা বেশি বাচালগিরি করে, যারা বাড়াবাড়ি করে, নিজেকে পণ্ডিত মনে করে, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করেন যে কোনো মানুষই তাকে ভালোবাসে না। যে সমাজের অনেক সেবা করেছে, কিন্তু কিছু কারণে সমাজের মানুষ তাকে ঘৃণা করে, এই ঘৃণার কারণে আল্লাহ পরবর্তীতে এমনভাবে লাঞ্ছিত করেন যে সে আর মানুষের সামনে নিজের সম্মান ইজ্জত বলে আছে বলে এই জিনিসটাও পেশ করতে পারে না। আপনারা কিছুদিন আগে এই জিনিসটা দেখেছেন। এজন্য বান্দা, আল্লাহ এই জিনিসটা এই সমস্ত মানুষকে, যারা দায়িত্বশীল হয়, কিছু দায়িত্বশীলকে আল্লাহ লাঞ্ছিত করে এই জিনিসটা প্রমাণিত করতে চান। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি, তুমি মনে করেছিলে তুমি নেতা হয়ে গেছো, আর তুমি লাঞ্ছিত বঞ্চিত হবে না, তোমার কথায় সমস্ত কিছু চলবে, দেশ চলবে, আর তোমার শাসন ক্ষমতা চলবে। এই বান্দা, তুমি জেনে রাখো, আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম, এই সুযোগটা দিয়েছি তুমি কাজে লাগানোর জন্য, তুমি কিন্তু কাজে লাগাওনি। এখন আমি তোমাকে লাঞ্ছিত করে ছাড়ছি। এটাই হচ্ছে আল্লাহর নীতি। আল্লাহ মানুষকে, আল্লাহ কাফির মুশরিক যারা আছে, বেঈমান যারা আছে, এদেরকে আল্লাহ সুযোগ দেন, কিন্তু ছাড় দেন না। কারণ সমাজের নিরীহ মানুষ আছে, গরিব এতিম মিসকিন মানুষ আছে, এদের দোয়া আল্লাহর কাছে পৌঁছতে সময় লাগে না। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, গরিব এতিম মানুষ যারা আছেন এরা ধনীদের শত শত বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়াতে যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, এদের বুঝবেন এদের পরিণতি রয়েছে, এদের পরিণতি আছে। যে আমরা দ্বিতীয় নম্বর গুণ পেলাম, যারা মিথ্যা কথা বলে তাদের দ্বিতীয় নম্বর পরিণতি হলো যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। তৃতীয় নম্বর পরিণতি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, যে সমস্ত উম্মত মিথ্যা কথা বলে সে মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন কথা বলে তখন মিথ্যা বলে। তার অভ্যাসই হচ্ছে মিথ্যা কথা বলা। যেমন আপনার আমার সাথে কথা বলছে,
বলবে ভাই এরকম করেন, সেই রকম করেন, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু গাটাগাটি করলে দেখা দুম বুয়া, একেবারে বুয়া কথা। কিন্তু সে যে বলছে মনে করছে সে অনেক পণ্ডিত, অনেক বড় পণ্ডিত, কিন্তু যে এই ছোট্ট একটা তামসার কারণে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসের কথা পরে বলছি, যে মানুষ হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে এই মানুষটার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এই মানুষটা ধ্বংস হোক। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে 3 বার বলেছেন ধ্বংস হোক, ধ্বংস হোক। ওই ব্যক্তির জন্য ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, ওই ব্যক্তি ধ্বংস হোক যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3 বার তাকে দিয়ে বলেছে। এখন দেখুন যে হাসানোর জন্য যদি মিথ্যা কথা বলে তো এর পাপ কতটুকু, আর যদি বাস্তবিক মিথ্যা কথা বলেন তাহলে তো এর পাপ কতটুকু হবে আপনার আমার সকলেরই জানা। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, এজন্য আমরা এই মিথ্যা কথা বলাটা আমরা অনেক সময় একবারে ছোট্ট মনে করি। আমরা মনে করি এই জিনিসটা তো একবারে সোজা, উপস্থিত আমি তো যদি মিথ্যা কথা বলে ফেলি তাহলে তো আমি বেঁচে গেলাম, বা আমার স্বার্থটা উদ্ধার হয়ে যাবে, বা আমি অনেক কিছু অর্জন করতে পারবো। কিন্তু এই জিনিসটা আপনি ভেবে করবেন যে এই দুনিয়াতে প্রধানমন্ত্রী সহ কেউ এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারে না। যে কোটি কোটি শো শো মিলিয়ন মিলিয়ন টাকার মালিক সেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এটা আমাদের সকলের চক্ষুর সামনে দেখা। আর মৃত্যুবরণ করার পর তাকেও সাধারণ মানুষকে যে কবরে দাফন করা হয়, এই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিককেও এই সাধারণ কবরে দাফন করা হয়। এই জন্য আমরা কিসের জন্য এত অহংকার করি? আমরা কিসের জন্য এত অহংকার করি? কিসের জন্য আমরা এই পৃথিবীতে এত ফিতনা ছড়াই? কিসের জন্য আমরা এই পৃথিবীতে ফাটাফাটি দলাদলি করি, বিশৃঙ্খলা সৃষ্টি করি? এটা কিছুতেই খাঁটি খালিস মুমিনের কাম্য নয়। এই জন্য এই হাদিস বলছিলাম যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে তারা মুনাফিক। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সমস্ত মানুষ মুনাফিক যারা ওয়াদা করে ওয়াদাকে ভঙ্গ করে। আপনাকে কোনো একটি জিনিস দেওয়ার ওয়াদা করেছে, কিন্তু পরবর্তীতে যখন আপনি গেলেন গিয়ে বললেন ভাই আমি আপনার কাছে টাকা চেয়েছিলাম, আপনি বলেছেন আমাকে টাকা দেবেন, ভাই আমি অনেক বিপদের মধ্যে আছি আমাকে একটু সহযোগিতা করেন। বলল ভাই যাও আমি আগামী মঙ্গলবারে দেব। যখন আপনি মঙ্গলবারে তার কাছে গেলেন গিয়ে বললেন ভাই আপনি তো আমাকে বলেছিলেন মঙ্গলবারে সকালে আসার জন্য, আমি এর আগেই এসেছি, আমাকে কিছু টাকা দেন, টাকা না হলে আমি এই জিনিসটা থেকে উদ্ধার হতে পারছি না। কিন্তু সে এই অবস্থায় আপনাকে বলে দিল ভাই আমার কাছে টাকা নেই, কিন্তু বাস্তবিক করতে এই মানুষটার কাছে টাকা আছে, কিন্তু তাকে অন্য কোনো মানুষ তাকে কুমন্ত্রণা দিয়েছে, আর এই কুমন্ত্রণার কারণে আপনার সাথে যে ওয়াদাটি করেছিল এই ওয়াদাটিও ভঙ্গ করে ফেলে। এই সমস্ত মানুষও মুনাফিক। আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। যখন ওয়াদা করে ওয়াদাকে ভঙ্গ করে ফেলে। ওয়া ইযা আতুমিনা খানা। আর যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয় এই আমানতের খিয়ানত করে। যেমন আপনি কারো কাছে একটা জিনিস গুপ্ত রাখলেন, বললেন ভাই আপনাকে বিশ্বাস করে আমি আমার গোপন কথাটা আপনার কাছে আমানত হিসাবে পেশ করলাম, ভাই আপনার কাছে আমার এই কথাটি পেশ করলাম, ভাই আপনি আমার মহব্বতের মানুষ, আপনি আমার কাছের মানুষ, আমার এই কথাটি আপনি ছাড়া যেন আর অন্য কোনো ব্যক্তি জানে না। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, পরবর্তীতে আপনি এই আমানতদার কথাটাকে এমন ব্যক্তির কাছে বলে বেরালেন যার সাথে তার পূর্বের শত্রুতামি ছিল, আর এই কথাটা আপনি বলার কারণে যে ব্যক্তির সাথে শত্রুতামি ছিল তার শত্রুতা আরো বেড়ে গেল। আপনি দুইটা ফিতনা সৃষ্টি করলেন। প্রথমটা হলো, একটি হলো আপনি ওয়াদা আমানতের খেয়ানত করলেন। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তির কথা বলেছেন হয়তো এই ব্যক্তির সাথে আগের এই ব্যক্তির সাথে কোনো দ্বন্দ্ব আছে, আর আপনি বলার কারণে তার দ্বন্দ্বটা আরো বেড়ে গেল, তা আপনি দুইটা গুনাহ করলেন।
এই জন্য আমরা এই দুনিয়াকে আমরা একবারে ছোট্ট মনে করি, অনেক বিষয়কে আমরা একবারে সামথিং ছোট্ট একেবারে অল্প মনে করি, কিন্তু এই বিষয়গুলো গভীরে গেলে দেখেন অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আপনার আমার সম্মুখে অনেক মানুষ মৃত্যুবরণ করে, আফসোস যুবক মৃত্যুবরণ করে, ছোট্ট শিশু মৃত্যুবরণ করে। যে শিশু মায়ের কুল থেকে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর 3 দিন থাকলো, 3 দিনের পর অনেক সময় দেখা যায় সন্তানেরা মৃত্যুবরণ করে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করে। আল্লাহ এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, হে বান্দা দুনিয়া স্থায়ী নয়, আর এই জিনিসটাও মনে করবা না যে আপনি বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করবেন। আল্লাহ কতভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এরপর আমাদের হেদায়ত নেই, আমারও নেই, আপনারও কেউরও নেই। এর কারণ কি? আমরা সকল দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছি, দুনিয়া রং তামসার মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমাদের সম্মুখে অনেক কিছু দেখার পরও আমরা এগুলো থেকে শিক্ষা অর্জন করতে পারি। আফসোস, এগুলো আমাদের জন্য আফসোস। ওয়াজ করা যায় কিন্তু ওয়াজের অভাব নেই, কিন্তু ওয়াজ করার পরে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের জানা একান্ত দরকার। এই জন্য বিরাদান ইসলাম, মিথ্যা বলার পরিণতি 2টি বললাম, যে প্রথম নাম্বার হচ্ছে যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে তারা এই মিথ্যা রোগে আক্রান্ত হয়ে যায়। 2য় নম্বর পরিণতি হচ্ছে এরা মুনাফিক। আর 3য় নম্বর পরিণতি হচ্ছে এই সমস্ত মানুষ যারা মিথ্যা কথা বলে নিজেকে অনেক চালাক চতুর মনে করে, এরা ধ্বংস হয়, এরা ধ্বংস হয়। এই হচ্ছে 3টা গুণ। আর 4র্থ নম্বর হচ্ছে আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যাকে ছেড়ে দাও, তোমরা মিথ্যাকে ছেড়ে দাও। হে আমার উম্মতেরা, তোমরা কখনো মিথ্যা কথা বলো না। হে আমার উম্মতেরা, দুনিয়ার পিছনে পড়ে সামান্য কিছু হাসিল করার জন্য, সামান্য উদ্দেশ্যকে হাসিল করার জন্য রে উম্মত, তুমি তোমার চিরস্থায়ী ঠিকানা আখিরাতকে জাহান্নামের গর্ত বানিয়ে নিও না। হে আমার উম্মতেরা, জেনে রাখো, তুমি হয়তো একটি মিথ্যা কথা বলার কারণে দুনিয়াতে তোমার অনেক কিছু অর্জন হয়ে যাবে। দুনিয়াতে তুমি কোটি কোটি টাকার একটি মিথ্যা দস্তখতের কারণে মালিক হয়ে যেতে পারো। একটি মিথ্যা সাক্ষীর কারণে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারো। একটি মিথ্যা কথা বলার কারণে, একটি মিথ্যা রায় দেওয়ার কারণে হয়তো আপনি এই দুনিয়াতে অনেক সম্মান অর্জন করতে পারো রে উম্মত। কিন্তু কিয়ামতের দিন যখন আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াল কিযব, হে আমার উম্মতেরা, তোমরা মিথ্যাকে ছেড়ে দাও, ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে, যে সমস্ত মানুষের অভ্যাস হলো মিথ্যা কথা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াহদি ইলাল ফুজুর, এই সমস্ত মানুষকে মিথ্যা বলার কারণে এই মিথ্যা অভ্যাসটা তাদেরকে পাপ কাজের দিকে ধাবিত করে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আরো বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, এই মিথ্যা বলার কারণে আপনি পাপ কাজের দিকে ধাবিত হচ্ছেন। যে মানুষ যত বেশি মিথ্যা কথা বলে সে সমাজের গর্হিত কাজ বেশি করে। যে সমস্ত মানুষ বেশি বেশি মিথ্যা কথা বলে সে সমাজের মধ্যে অনেক ফিতনা ছড়ায়। যে সমস্ত মানুষ বেশি বেশি মিথ্যা কথা বলে এই সমস্ত মানুষ মানুষের সামনে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। কিন্তু এই লাঞ্ছিত হওয়া, বঞ্চিত হওয়া সাথে সাথে হয় না, আল্লাহ তাকে আস্তে আস্তে লাঞ্ছিত বঞ্চিত করেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর পাপ কাজ বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। আর 4র্থ নম্বর গুণ হচ্ছে যে সমস্ত, এই 4 নম্বর গুণ বললাম, যে মিথ্যা বলার কারণে
মানুষ পাপ কাজের দিকে ধাবিত হয় আর পাপ কাজ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর 5 নম্বর পরিণতি বলেই আমার আলোচনা শেষ করে ফেলবো, অনেক আলোচনার ইচ্ছা ছিল, সময় শেষ। 5 নম্বর পরিণতি, যারা মিথ্যা কথা বলে, 5 নম্বর পরিণতি হচ্ছে যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে 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 শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে মিথ্যাবাদীর যে লিস্ট আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই মিথ্যাবাদীর লিস্টে আল্লাহ এই মানুষটার নাম লিপিবদ্ধ করে দেন। নাউযুবিল্লাহ। এই জন্য বেরাদান ইসলাম, আপনি নামাজ পড়লেন, আপনি আমি নামাজ পড়লাম, এমন কোনো মানুষ পাবেন না যে জীবনে মিথ্যা কথা বলেন, আপনি আমি থেকে শুরু করে সকলে। এজন্য আমরা আলোচনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাকে প্রথমে, এরপর আপনাদের সকলকে যেন এই সমস্ত জিনিস থেকে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে পরহেজ করার তৌফিক দান করে। এই জিনিসটা অনেক ছোট্ট একটি বিষয়, আপনি যদি এই জিনিসটা থেকে বেঁচে থাকেন তাহলে অনেক জিনিস অর্জন করে ফেললেন। কারণ যে সমস্ত মানুষ সত্য কথা বলে, শেষ পর্যন্ত আগামী জুমায় সততার পুরস্কার সম্পর্কে আলোচনা করব, শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে সত্যবাদীর লিস্টে অন্তর্ভুক্ত করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিথ্যাকে পরহেজ করতে হবে। আরেকটি পরিণতি বলেই শেষ করব, যে সমস্ত মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিথ্যা কথা বলার কারণে, এই মৃত্যুকের দুর্গন্ধের কারণে তার কাছে যে প্রতিদিন নামে আমল লেখনেওয়ালা ফেরেশতা থাকেন, এই ফেরেশতা 1 মাইল দূরে চলে যান। নাউযুবিল্লাহ। যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে, তার সাথে যে আমাদের প্রত্যেকের সাথে দৈনিক ফেরেশতা আছেন, নিয়োজিত আছেন, আমরা কোন সময় কি করছি, কোন সময় কোন কাজ করছি, সবগুলো আল্লাহর কাছে লিপিবদ্ধ আকারে পেশ করেছে। সকালে 1 গ্রুপ আসেন, এরা সন্ধ্যার সময় চলে যান, সন্ধ্যার সময় 1 গ্রুপ আসেন, এরা পরের দিন ফজরের সময় চলে যান। এইভাবে প্রতিটি মানুষের দায়িত্বে ফেরেশতা নিয়োজিত আছে। এই জন্য আল্লাহ রসুল দেখেন কি ভয়ঙ্করভাবে বলেছেন, যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলে, তার এই মিথ্যা কথা আর দুর্গন্ধের কারণে, এই মৃত্যুকের মিথ্যা কথা আর দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যান। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ বাড়িতে মা বোন যারা আছেন, বিশেষ করে মা বোনদের অভ্যাসটা, এই জিনিসটা খুব বেশি। অনেক সময় দেখবেন তারা স্বামী কোনো কারণে আঘাত করলো বা কোনো শাসন করলো, এই শাসনের কারণে আরেক ঘরের মহিলার সাথে গিয়ে অনেক মন্তব্য করে, স্বামীর বিরুদ্ধে অনেক কিছু মন্তব্য করে। এই জন্য বাড়িতে মা বোন যারা আছেন, আপনারাও খেয়াল করে শুনবেন যে এই মিথ্যা অনেক বড় জিনিস, অনেক বড় ভয়ঙ্কর জিনিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই মিথ্যা নামক ধ্বংসাত্মক, এই মারাত্মক কবিরা গুনাহ থেকে যেন আল্লাহ, আমরা যতদিন হায়াতে থাকি, যতদিন জীবিত থাকি, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিথ্যা নামক ধ্বংসাত্মক পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।